প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এটাতে আমি মাছের মাথা ভুনা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নরম করে নিব। নরম হয়ে গিয়েছে, এখানে আমি এখন মশলা অ্যাড করে দিব। এখানে আছে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া। মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো। মশলাটাকে কষাই নিব এখন আমি। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুটা মশলার সাথে মিলাই নিব। আলুটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মাছ ভেজে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি তেলাপিয়া মাছের মাথা। এখন আমি দিয়ে দিব সিমের বিচি, এটা আমি ভাপ দিয়ে রেখেছি। এটা এখন দিতেছি, যে এটা ভাপ দেওয়া সেটা অবশ্যই ভালো করে সিদ্ধ করা, মশলাটা মিলে যাবে। কয়েকটা বলক আসলেই আর আমি ঝোলটা শুকাবো, মিলে যাবে এটা। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সিমের বিচিগুলো কিন্তু গলে নেই, আস্তে আস্তে রয়ে গিয়েছে, সিদ্ধ কিন্তু সুন্দর হয়ে গিয়েছে, খেতে অনেক ভালো লাগে। তেলাপিয়া মাছের মাথা, রুই মাছের মাথা এইভাবে করে ভুনা করে খাবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগে। আমার কিন্তু খুব পছন্দ। আমি মাথা কিন্তু এই আলাদা করে রান্না করি, বেশিরভাগ সময় মাথা আমি আলাদা রান্না করি, মাছের সাথে রান্না করি না। তো আমার মতো কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আমার রান্না শেষ। আজকের রেসিপি আলু সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের মাথা ভুনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।